তো এই বইটার অনেক গুণ আছে, অনেক কিছু আদব এখানে তুলে ধরা আছে। দেখেন, দরজা বন্ধ করার নিয়ম। আচ্ছা, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আহ, সবকিছু বলে দেয়া আছে। দরজা বন্ধ করবো কিভাবে, দরজা খুলবো কিভাবে, সবকিছু আছে। তো দরজা বন্ধ করার নিয়মটা পড়ছি, আপনারা শুনে রাখবেন। আর আপনাদের নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন, তাহলে এটা উপর আমল করা সুবিধা হবে। যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন দরজায় প্রচন্ড জোরে ধাক্কা দিও না, অথবা যখন ঘর থেকে বের হবে তখন দরজাকে এমন জোরে ছেড়ে দিও না যার ফলে সেটি নিজে নিজেই বিকট শব্দে বন্ধ হয়ে যায়। কেননা এটি ইসলাম যে কোমলতার শিক্ষা দেয় তার পরিপন্থী কাজ। বরং দরজাটি তুমি নিঃশব্দে ধীরে ধীরে সুন্দরভাবে বন্ধ করে দাও। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উক্তি বর্ণনা করেছেন তা হয়তো তুমি জেনে থাকবে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আরবিটা আমি পড়লাম না, অর্থ করছি। অর্থাৎ কোনো জিনিসের মধ্যকার কোমলতা কেবল তার সৌন্দর্যকেই বৃদ্ধি করে, কোনো জিনিসের মধ্যকার কঠোরতা কেবল তাকে ত্রুটি ত্রুটিমুক্ত ত্রুটিযুক্ত করে। দেখুন, কোনো জিনিসের মধ্যকার প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে, এবং প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে যেমন, তেমন তার বিপরীতে কঠোরতাও বা অসুন্দরতাও আছে। তো আপনি যেভাবে বলবেন, যেভাবে উপস্থাপন করবেন বা যেভাবে প্রকাশ করবেন, সেটা সেভাবেই প্রকাশ করবেন। যেমন পুকুরে মাছ চাষ করে আবার টাকা পয়সা কামাই করা যায়, আবার পুকুরে মাছ না চাষ করে যদি আপনি পুকুর করে গাঁজার ব্যবসা করেন তাহলে কি হবে? আচ্ছা, তো আপনাদের ভালো রেখে দিন, কাজে দিবেন। তো পরবর্তীতে এখানে আছে মুসলমানদের অভিবাদন। যখন তুমি ঘরে প্রবেশ করো কিংবা বের হও তখন আসসালামু আলাইকুম বলে ঘরে যারা রয়েছেন তাদেরকে সালাম দাও। এটি মুসলমানদের অভিবাদন। সুপ্রভাত, স্বাগতম এ জাতীয় অন্য কিছু বলে অভিবাদন জানাবে না, কেননা সালামের পরিবর্তে অন্য কিছু বলা মুসলমানদের সভ্যতা সংস্কৃতিকে বিসর্জন দেওয়ার সঙ্গে। অথচ এটি ইসলামের প্রতীক ও মুসলমানদের নিদর্শন, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা ও কাজে প্রতিফলিত করেছেন। তিনি তার খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সালাম শিক্ষা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে বৎস, যখন তুমি তোমার পরিবার পরিজনের নিকট গমন করবে তখন তাদেরকে সালাম দেবে। এটি তাদের এটি তোমার ও তোমার পরিবার পরিজনদের জন্য বরকতের কারণ হবে। তিরমিজি 2 নম্বর হাদিস, 99 পৃষ্ঠা। মানে প্রখ্যাত তাবী হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন তোমার পরিবার পরিজনকে সালাম দাও, কেননা যাদেরকে তুমি সালাম দাও তাদের মধ্যে অন্যদের তুলনায় তারাই তোমার সালাম পাবার অধিক উপযুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপর কেউ যখন কোনো মজলিসে যায় তখন সে যেন সালাম দেয়, এরপর যখন সে চলে আসতে চায় তখনও সে যেন সালাম দেয়। কেননা প্রথমবার সালাম দেয়া শেষবারের অপেক্ষা শ্রেষ্ঠতর নয়। প্রথমবার সালাম দেয়া শেষবার চলে আসার সালাম দেওয়া শ্রেষ্ঠতর নয়, অপেক্ষা শ্রেষ্ঠতর নয়। দুইবারই সালাম দিতে হবে।